ছোটবেলার ফ্রেন্ডের বিয়ে বলে কথা। ছোটবেলা থেকে আমরা দুই ফ্রেন্ড একসাথে পড়ালেখা করেছি। আজকে ওর গায়ে হলুদ, আসলে এটা খুব আনন্দদায়ক এবং খুব ইমোশনাল একটা ব্যাপার। আজকে আমার ফ্রেন্ডের যেহেতু গায়ে হলুদ, আজকে অনেক বেশি মজা করব। আর ওকে দেখে আমার খুব ইমোশনালি লাগছে, মানে হচ্ছে ও খুব ইমোশনাল হয়েছিল আর ওকে দেখে আমারও খুব ইমোশনাল ফিল হচ্ছিল, মানে আমারও খুব কষ্ট লাগছিল। আর আমার ফ্রেন্ডের পায়ে আমি আলতা দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর ওকে মাশাআল্লাহ আজকে খুব সুন্দর লাগছে। ওকে তো অনেক সুন্দর লাগছে, এর সাথে কিন্তু ওর হলুদের ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর ছিল। আর হলুদের ডেকোরেশন কিন্তু ব্রাইট নিজে করেছে, মানে আমার এই ফ্রেন্ডের এত গুণ, ও প্রত্যেকটা কাজ করতে পারে। ইভেন ও এই ডেকোরেশন মর্নিং এ করে দুপুরের মধ্যে আবার রেডি হয়ে ছাদে চলে এসেছে। আর আমিও চলে আসলাম সুন্দর একটি হলুদ কালার ড্রেস পরে আমার ফ্রেন্ডের বিয়েতে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই কিন্তু আমার ফুল ব্লগটি দেখতে ভুলবেন না। অ্যান্ড রিয়েলি আমার কিন্তু এই টাইপের ডেকোরেশন অনেক ভালো লাগে, একদম একটু গ্রাম্য গ্রাম্য ভাব, খোলামেলা একদম আবহাওয়া, সবকিছু খুব সুন্দর। আর আমার ফ্রেন্ডের প্ল্যান ছিল যে সান থাকতে থাকতে ও ওর হলুদের প্রোগ্রামটা শেষ করবে। আর এই যে আলপনাটা করা দেখছেন না, এই পুরাটা আলপনাই কিন্তু ও নিজে করেছে। আর ওর ফটোশুট হচ্ছিল, খুব সুন্দর করে ও সবকিছু করেছে। আর এই দিক দিয়ে হচ্ছে সবাই ডালা নিয়ে দাঁড়িয়েছিল, ছবি তুলছিল। আর আমরা হচ্ছে ব্রাইডের উপর মাথার ওড়না দিয়ে হচ্ছে ওকে আমরা নিয়ে যাচ্ছিলাম এন্ট্রি করে। সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল সবগুলো বিষয়। আর ওকেও খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে প্রত্যেকটা ডালা এক এক করে ওর সামনে রাখা হচ্ছিল। ডালাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে ছোট ছোট কলসিগুলো এত সুন্দর করে ও নিজে আর্ট করেছে, মানে আসলে তুলির গুণের শেষ নেই। ও সব কিছু নিজে করতে পারে, এমনকি ওর নিজের বিয়ের সব কিছু নিজেই করেছে। আসলে ও আমার একদম ছোটবেলার ফ্রেন্ড, ওর সাথে আমি ক্লাস 4 থেকে ইন্টার পাস একসাথে করেছি। ওর সাথে অনেক কথা, অনেক স্মৃতি, অনেক ভালো মোমেন্ট। এমনকি ওর সাথে কিন্তু আমার স্পেশাল দিনের মিল আছে, সেটা হচ্ছে আমার বার্থডে ওর বার্থডে সেম ডেট অ্যান্ড সেম মাস, মানে হচ্ছে ওর আমার জন্মসাল, বার্থডে তারিখ অ্যান্ড মাস সবকিছু কিন্তু একদমই সেম। এত বড় একটা স্পেশাল দিনের মিল হয়ে যাওয়ার কারণে কিন্তু ও আর আমি ছোটবেলা থেকে অনেক বেশি ক্লোজ ছিলাম একজন আরেকজনের। সো আজকে ওর গায়ে হলুদ, এই ব্যাপারটা আমার জন্য খুব ইমোশনাল ছিল। আর ওকে দেখো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সো যাই হোক, আল্লাহ ওকে অনেক ভালো রাখুক, সব ব্যাপার নিয়ে ও সবসময় ভালো থাকুক। আর যখন আঙ্কেল আন্টি এই বাজুটা ওর হাতে পড়াচ্ছিল, ও তখন এত ইমোশনাল হয়ে গিয়েছিল, তখন খুব কান্না করছিল। আর এই জিনিসটা দেখে আমিও খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আসলে মেয়েদের বিয়ে হয়ে যায়, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, এই ব্যাপারটা খুবই বড় একটা স্যাক্রিফাইস। এই ব্যাপারটার মতো আসলে স্যাক্রিফাইস আর এর থেকে বড় ব্যাপার একটা মেয়ের জীবনে হতে পারে না। সো এই ইমোশনাল কথা বাদ দিয়ে এখন আমরা মজায় চলে আসি। এখন হচ্ছে ওকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আমি ওকে হলুদ দিয়ে দিচ্ছিলাম, হাতে দিচ্ছিলাম, বিকজ ওর কালকে বিয়ে, দ্যাটস ওয়াই ওর গালে দেওয়া যাবে না। এন্ড ও আমার গালে একটু দিয়ে দিচ্ছিল। আর আমার হলুদ লাগাতে খুব ভালো লাগে। আর এদিক দিয়ে আমার ছোট বোন আশকাও চলে আসছে। ওকে বলেছিলাম তোমার পড়া শেষ করে শাড়ি পরে চলে এসো। সো ও পড়তে গিয়েছিল, পড়া শেষ করে শাড়ি পরে আমার কাছে চলে এসেছে। আমি যেখানেই যাব ও আমার সাথে সেখানেই যাবে। তো এখন হচ্ছে খাবার চলে এসেছে, গরুর বিরিয়ানি, সাথে কিন্তু নতুন আলু ছিল। অনেক ছবি টবি তোলা হয়েছে, আমার ফ্রেন্ডকে হলুদ টলুদ দেওয়া শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। সো অনেক ক্ষুধা লেগেছে, খাবার দেখে খেয়ে নিই। আর এই দিক দিয়ে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হয়ে ওকে হচ্ছে মাথায় আশীর্বাদ দিচ্ছিলাম। আর এই দিক দিয়ে আমার ছোট বোনও বলছিল পায়ে আলতা দিবে, তাই ওকে একটু পায়ে আলতা দিয়ে দিলাম। ওকে পায়ে আলতা দেওয়ার পরে ওকে খুব সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে দিন শেষ হয়ে রাত হয়ে গেছে। এখন আমরা ফ্রেন্ডে শুধু ছাদে ছিলাম। আর ছাদে আমরা খুব আনন্দ করছিলাম, একটু গান বাজনা নাচানাচি করছিলাম। এখানে কিন্তু আমাদের সব স্কুল ফ্রেন্ড অ্যান্ড কলেজ ফ্রেন্ড, আমরা সবাই অনেক বেশি আনন্দ করছিলাম ওকে নিয়ে, ওকে হাসানোর ট্রাই করছিলাম। সো এই ব্লগটা এই পর্যন্ত। আপনাদের সাথে বিয়ের ব্লগ অবশ্যই শেয়ার করবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।